আজকে আমরা চিজ ছাড়া পিৎজা বানাবো। তো তার জন্য আরকি মুরগির ব্রেস্টের পিসগুলো আমরা টুকরা, টুকরা করে কেটে নিয়েছি। এগুলাকে এখন ম্যারিনেট করব। ফার্স্টে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিব লবণ। আর আপনারা ঝাল যে যতটুকু খেতে চান ততটুকু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট ১ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে আরকি চিকেনের ফ্লেভারটা ভালো আসে। গরম মসলা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করে নেওয়া লাগবে। আর ম্যারিনেট করে রাখতে হবে প্রায় ৩০ মিনিটের মতো। আর যদি হাতের কাছে সময় না থাকে আপনারা তখনই বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এই চিকেনটাকে আমি ভেজে নেব। আর এই পিৎজাটা বানাইতে বেশি কোনো উপকরণ লাগে না, হাতের কাছে সবকিছু উপকরণ থাকলেই এটা বানিয়ে নেওয়া যায়। আর আমি এই পিৎজাটাতে আজকে চিজ ছাড়াই বানাবো। আপনাদের খুব সহজভাবে আমি চিজ ছাড়া পিৎজা কিভাবে বানাই সেটার রেসিপিটাই আজকে দিচ্ছি। আমাদের চিকেন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো একই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ফ্রাই প্যানেও এই সসটা বানাতে পারেন। এবার তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ময়দা। ১ টেবিল চামচের মতো ময়দা দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিলাম। এবার কিছু মশলাপাতি এটার ভিতরে অ্যাড করে দেব। যেমন দিয়ে দিব চিলি ফ্লেক্স, আপনার যে যতটুকু ঝাল খেতে চান ততটুকু অনুযায়ী দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি অরিগানো। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অরিগানো। আপনার কাছে যদি অরিগানো না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু পিৎজাতে অরিগানো দিলে খুব মজা লাগে। এবার আমি দিয়ে দিব দুধ। ১ কাপ পরিমাণের দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার পরেই দেখতে পারবেন একটা সুন্দর একটা গ্রেভির মতো চলে আসছে আর সুন্দর একটা থিকনেস চলে আসছে। তো এরপরে আমি দিয়ে দিব ম্যাগি মসলা। ১ প্যাকেট ম্যাগি মসলা দিলে এটা কিন্তু খুবই মজা লাগে। আমি লাস্টে একটুখানি দিয়ে দিচ্ছিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। পরে আরেকটু পরিমাণে দুধ দিয়েছিলাম। তো আমাদের সসটা রেডি। এবার হচ্ছে আমি ডোটা আগে থেকেই কাই করে রেখেছিলাম সুন্দর করে ইস্ট দিয়ে। ভালোভাবে একটা রুটির মতো করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আজকে আমি বেক করব ফ্রাই প্যানে। আপনারা চাইলে যেকোনো প্লেটে পিৎজা ট্রেতেও নিয়ে যেতে পারেন। আজকে আমি জাস্ট এক্সপেরিমেন্ট করব যে তাওয়াতে কেমন লাগে, মানে ফ্রাই প্যানে কেমন লাগে। এবার হচ্ছে টমেটো সস আর হচ্ছে বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমাদের বানানো সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে যে আমরা চিকেন যে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে এড করে দিচ্ছি। আর আমার বাসায় তেমন শাকসবজি বা কিছুই ছিল না, তার কারণে আমি স্লাইস করে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাশরুম যেগুলো ছিল সেগুলো দিয়ে আর কি আমি পিৎজাটা বানাচ্ছিলাম। আমার পেজে বেশিরভাগ মানে রেসিপি হচ্ছে পিৎজার, কারণ পিৎজা খেতে আমার খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে পিৎজা খেতে। আই লাভ দিস পিৎজা। তো এই তো আমি ঝটপট যখনই আমার খেতে ইচ্ছা করে তখনই আমার বাসায় উপকরণ থাকে, যা পাই তা দিয়ে আমি পিৎজা বানিয়ে ফেলি, খুবই ভালো লাগে। তো লাস্ট পর্যায়ে আমি একটু অরিগানো দিলাম, দিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছেন প্রায় ৩০ মিনিট পর আমি খুলে দেখেছি পুরা সুন্দর হয়ে গেছে, মানে হয়ে গেছে। তারপর আমি কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি কেটে নিচ্ছি। এই তো দেখেন আমাদের পিৎজা রেডি। চিজ ছাড়া এত সুন্দর বাসায় পিৎজা হয় তা আগে জানা ছিল না। এত মজা হয়েছে, আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই পিৎজাটা খেতে কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।